আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি লাউ দিয়ে ছোলার ডালের একটা রেসিপি। এই রেসিপিটি দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। গরম গরম রুটি, পরোটা, লুচি এমনকি ভাতের সঙ্গেও এই রেসিপিটি দুর্দান্ত লাগে। লাঞ্চ কিংবা ডিনার দুবেলাতেই কিন্তু এই রান্নাটা তৈরি করে আপনারা পরিবেশন করতে পারেন। আর এরকম হালকা হালকা এখন গরম পড়তে শুরু করেছে, এই সময় লাউ খেতে কিন্তু ভালোই লাগে। আর লাউ শরীরের পক্ষেও কিন্তু খুবই উপকারী একটি খাবার। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেল মশলারও প্রয়োজন হয় না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি এখানে 250 গ্রাম পরিমাণে লাউ নিয়েছি। লাউটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে এরমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে ছোলার ডাল। ভালো করে 2-3 বার ধুয়ে 3-4 ঘন্টা আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে একটা মশলা তৈরি করব, তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর 1/4 চামচ হলুদের গুঁড়ো। সামান্য একটুখানি জল দিয়ে মশলার একটা ঘোল তৈরি করে রেখে দেবো। আর আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ পরিমাণে সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা লাউটা দিয়ে দেব। লাউটাকে একটু ভেজে নেব। সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে লাউটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। এতে করে রান্নার টেস্টটা কিন্তু ভালো হবে। লাউটা এরকম হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। লাউটাকে এবার তুলে নেব তেল থেকে। এরপর ওই কড়াতেই দিয়ে দেবো আরও 2 চামচ পরিমাণে সরষের তেল। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি 30 সেকেন্ড সময় ধরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব হাই ফ্লেমে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এতে করে টমেটোটাও তাড়াতাড়ি সফট হয়ে যাবে। ভালো করে এবার নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি যে মশলার ঘোলটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার ঘোলটা এখানে দিয়ে দিলাম আর সেই বাটিটাকে ধুয়ে দিয়ে দিলাম একটুখানি জল। ভালো করে এবার এই মশলাগুলোকে কষিয়ে নেব। 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা এবার সরিয়ে নিলাম। ঢাকাটা সরিয়ে নেবার পর ছোলার ডালটা অ্যাড করে দিলাম। ছোলার ডালটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। ভালো করে ছোলার ডালটাকে মশলার সাথে একটু কষিয়ে নেবার পর 5 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কসুরি মেথি আর 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার কসুরি মেথিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গরম মশলার কসুরি মেথিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। কেন কি এখানে ডালটাও সেদ্ধ হবে, তাই জলটা আমি এখানে 2 কাপ পরিমাণে দিয়েছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর গ্রেভিটা ফুটতে শুরু করেছে। 10 থেকে 12 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। মাঝে 1-2 বার আমি নেড়েও দেব। ঢাকাটা সরিয়ে নিলাম 10-12 মিনিট পর। এরপর আমি ভেজে রাখা লাউগুলোকে দিয়ে দেব। লাউগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ডালটা প্রায় অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর লাউটাকে দেওয়ার পর 5 মিনিট আবারও আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। ঢাকাটা 5 মিনিট পর সরিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো সামান্য একটুখানি ধনেপাতা কুচি
আর দেব 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা যদি কেউ না দিতে চান সেক্ষেত্রে কিন্তু ঘিটা স্কিপ করতে পারেন, তবে একটু ঘি দিলে শেষে রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। আর এখানে লাউটাকে আমি খুব বেশি গলিয়ে ফেলিনি, একটু যাতে আস্তে আস্তে থাকে সেরকমভাবে এখানে লাউটাকে কিন্তু সেদ্ধ করেছি। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটা সার্ভ করে নেব। গরম গরম ছোলার ডাল দিয়ে লাউয়ের এই রেসিপিটি কিন্তু রুটি, পরোটা সবের সাথেই খেতে অসাধারণ লাগে। অবশ্যই আপনারা এরমভাবে একবার ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।